ভাইয়া সব চ্যাপ্টার পারিও, কিন্তু কিছুদিন পরে না ভুলে যাই, এইটার সলিউশনটা কি? আচ্ছা, তো এই প্রবলেমটাই তুমি যদি পড়ো তাহলে গুড নিউজ হচ্ছে তুমি কারেক্ট ওয়েতে আগাচ্ছ। কারণ কি, মানুষ পড়লেই তো ভুলে যাবে, না পড়লে তো ভুলবে না। যেই বেচারা কিছু পড়েই নাই ও তো ভুলবে না, তাই না? তো এইটা আমাদের হিউম্যান নেচার, যে তুমি যে জিনিসটা পড়ছো কিছুদিন পরে ভুলেই যাবা। সো পড়াশোনার ক্ষেত্রে এটা খুবই কমন জিনিস, যেটা পড়ো এটা ভুলে যাও। অ্যান্ড সিলেবাসটা অনেক বড়, তুমি এসএসসিতে থাকো বা এইচএসসিতে থাকো, অনেক বড় হওয়ার কারণে একসাথে তো সব কিছু পড়া সম্ভব হয় না, ক্রমান্বয়েই পড়তে হয়। সো আগের পড়া যাতে ভুলে না যাও, এই জন্য কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে থাকতে হবে। তো এটা কিভাবে পড়লে, ইফেক্টিভলি পড়লে পড়া বেশি দিন মনে থাকবে, রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি কি সেটা আমি বলতেছি। প্রথমত, তুমি যখন জীবনে প্রথমবার পড়বা তখন একটু ধীরে সুস্থে টিচার যেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছে ভালো করে বুঝে, কনসেপ্ট বুঝে, যেইগুলো অঙ্ক প্র্যাকটিস করতে দিছে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করে যদি পড়ো, তাহলে ওই জিনিসটা তোমার মাথায় অনেকদিন থাকবে। অ্যান্ড সুন্দর একটা ক্লাস নোট করবা। তোমরা অনেকেই অনলাইনে ক্লাস করো, সেটা হতে পারে রেকর্ডেড ক্লাস, ওয়ান শট ক্লাস, ইউটিউবের ক্লাস কিংবা লাইভ ক্লাস। তো ক্লাস চলাকালীন তুমি যদি সুন্দর নোট নাও করতে পারো, লিস্ট ক্লাসটা শেষ করে সুন্দর একটা ক্লাস নোট করবা। এই ক্লাস নোট দেখে রিভিশন দেওয়াটা খুব সহজ হয়। আবার তুমি যখন ক্লাস নোট করবা, তোমার একটা মাসল মেমোরিও ক্রিয়েট হবে। শুধু ক্লাস করলে তুমি তাড়াতাড়ি ভুলে যাবা, কিন্তু একটা ক্লাস নোট থাকলে ওই জিনিসটা তোমার মাথায় অনেকদিন থাকতেছে। কেমন? আচ্ছা, প্রথম জিনিস কি, ক্লাসের মধ্যে সুন্দর করে বোঝার চেষ্টা করা, থিওরি বুঝে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করা। সেকেন্ড, সুন্দর একটা ক্লাস নোট করা। ঠিক আছে? আচ্ছা, এবার কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখা। তুমি যেই ক্লাস নোটটা করছো, তুমি ক্লাস নোট দেখে কিন্তু পুরো চ্যাপ্টারটা 20 মিনিট বা 30 মিনিটে রিভিশন দেওয়া সম্ভব। হ্যাঁ, সেটা যদি তুমি কয়েকদিন পর পর রিভিশন দাও। তুমি যদি এরকম একটা চ্যাপ্টার পড়ছো 1 বছর পরে গিয়ে রিভিশন দিবা, তাহলে তো নিশ্চয়ই ক্লাস নোট দেখে কিচ্ছু বুঝবে না, আসমান থেকে মনে হবে ওই না জ্বলছে, এরকম অবস্থা। ঠিক আছে? তো এরকমটা না, তুমি কন্টিনিউয়াস রিভিশন। ফর এক্সাম্পল, সপ্তাহে তো 7 দিন, তো 7 দিনের মধ্যে তুমি 6 দিন নতুন পড়া পারো, আর 1 দিন হচ্ছে রিভিশনের জন্য রাখো। হ্যাঁ, আর পরীক্ষা যখন কাছাবে তখন এটা কিন্তু আরো বাড়াইতে হবে, যে সপ্তাহে 7 দিনের মধ্যে তুমি 3 দিন নতুন পড়া পড়বা, 4 দিন রিভিশন দিবা। পরীক্ষার যত কাছে রিভিশনের জন্য বাড়াই দিতে হবে। পরীক্ষার ঠিক আগের 1 সপ্তাহ বা ঠিক 1 মাস আগে, তখন এরকম হবে তোমার সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই রিভিশনের জন্য রাখতে হবে, 1 দিন নতুন পড়া রাখতে হবে। কেমন? ঠিক আছে? ক্লাসে মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়া, সুন্দর ক্লাস নোট করা, কন্টিনিউয়াস রিভিশন। প্রতি মাসে তুমি আগের মাসে যে চ্যাপ্টারগুলো পড়ছো একবার ভালো করে রিভিশন দাও। প্রতি মাসে ধরো এই পর্যন্ত যা যা পড়ছো সবকিছু একবার রিভিশন দাও। রিভিশন দেওয়া কিন্তু, তুমি কন্টিনিউয়াস রিভিশন রাখলে রিভিশন দেওয়া কিন্তু খুব কঠিন কাজ না। তোমার ক্লাস নোটটা দেখে জাস্ট 20 মিনিট বা 30 মিনিট টাইম দিলেই একটা হালকা রিভিশন হয়ে যাবে। এরপর হচ্ছে, একটা জিনিস যদি অনেক দিন ধরে রিভিশন না দাও, ভুলে গেছো, কিছুই মনে পড়তেছে না, তখন তুমি ক্লাস নোট দেখে তো বুঝবা না। এখন এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে একটা ক্লাস দেখা। তো এটার পারফেক্ট ম্যাটেরিয়ালস আমরা রাকিবস ক্লাসরুম এই ইউটিউব চ্যানেলটাই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা এরকম ক্লাস দিচ্ছি, যে ক্লাসগুলো দেখলে খুবই কম সময়ে তোমার একদম বেসিক থেকে 100% পারফেক্ট একটা রিভিশন হয়ে যাবে। সো এই ক্লাসগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই ক্লাসগুলো করে ফেলবা সবগুলো সাবজেক্টের। আর এই ক্লাসগুলো করার মাধ্যমেই কিন্তু তুমি এসএসসিতে শুধু A+ বা গোল্ডেন A+, তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত মার্কসও পাইতে পারবে। ওকে, তো আশা করি এখন থেকে রেগুলার কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে তোমার পড়াশোনাটা রাখবে।